নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চাউমিনের রেসিপি। তো বন্ধুরা, বাড়িতেই কিভাবে খুব সুন্দর একটা স্বাদের চাউমিন খুব সহজে বানানো যায়, সেই সঙ্গে নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, আর মশলাটা দেখেও বুঝতে পাচ্ছেন কতটা সুস্বাদু হতে পারে এই রেসিপি। সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবার খুব ভালোই লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার মতো জল। জলের পরিমাণটা বেশি দেবেন, তাহলে নুডলস খুব ঝরঝরে হয়। তো এর জন্য এবারে দিচ্ছি দেখুন 1/2 চা চামচ মতো নুন, আর 1 চা চামচ মতো সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল কিন্তু ছড়িয়ে দেবেন। এবার আমি এর মধ্যে দেব নুডলস। তো এখানে আমি বন্ধুরা প্যাকেটটা দেখে বুঝতে পাচ্ছেন 1 প্যাকেট নুডলস রয়েছে। এটাতে মোটামুটি আমরা রাস্তার ঠেলায় যে ধরুন 3 প্লেট চাউমিন হয়, সেরকম 3 প্লেট চাউমিন এটাতে বানানো যাবে। তো আমি নুডলসটা এখানে দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে বন্ধুরা একেবারেই বেশিক্ষণ ফোটাতে যাওয়ার কোনো দরকার নেই। মোটামুটি ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আপনি 2 থেকে 2.5 মিনিট জলের মধ্যে নুডলসটা রাখুন। তাতে জলটা ফুটুক বা না ফুটুক কোনো অসুবিধে নেই। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে রাখবেন, তার বেশি কিন্তু রাখার দরকার নেই। সেই সঙ্গে আমি নুডলসটা আপনাদের দেখিয়ে দেবো কীরকম হলে বুঝবেন যে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে নিতে হবে। তো মোটামুটি হালকা ফুটতে শুরু করেছে। তো আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি এটা মিনিট 2 পরে যে নুডলসটা কীরকম সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কি করে। একটা নুডলস নিয়ে নেবেন, হাতে খুবই গরম রয়েছে, তো সাবধানে নেবেন। নিয়ে একটু জাস্ট আঙুল দিয়ে প্রেস করবেন নোকটা দিয়ে, দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে। দেখুন এইরকম যখন হবে বুঝবেন যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ফুটাইনি। দেখুন শুরু থেকে নুডলস দেওয়ার আগে থেকে, মানে একদম জল দেওয়া থেকে টোটাল ম্যাক্সিমাম 3 মিনিট টাইম লাগবে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার এই যে তেলটা বন্ধুরা দেওয়ার কারণে কি হয়, নুডলস কিন্তু খুবই ঝরঝরে হবে। জলটাও আপনাকে বেশি পরিমাণে দিতে হবে। মানে অনেকেই চাউমিন বানান কিন্তু নুডলসটা ঠিকঠাক তৈরি করতে পারেন না। জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে আমি গরম জলটা ফেলে দিয়েছি। এবারে একই পাত্রের মধ্যে স্ট্রেনারটাকে রেখে আরও বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে এইভাবে হাত দিয়ে উল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে পারলে আপনাকে নুডলসটা আর আলাদা করে ছড়িয়ে রাখারও কোনো প্রয়োজন হবে না। দেখুন বেশ ভালো করে আমি একেবারে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একদম ঝরঝরে হয়েছে নুডলসটা। তো তবুও এটাকে আরও এক্সট্রা ঝরঝরে করার জন্য আমি এর মধ্যে কিন্তু আরও 1 চা চামচ মতো সর্ষের তেল অ্যাড করব। এই তেলটা দিয়ে রাখলে নুডলসটা কোনোভাবেই একটার সঙ্গে আরেকটা লেগে কিন্তু যাবে না। অল্প একটু আবার সর্ষের তেল দিয়েছি। আবারও বলছি, এটা সাদা তেল ব্যবহার করতে পারবেন, সর্ষের তেল দিলে টেস্টটা ভালো লাগবে। বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন, তেলটা যেন সব জায়গায় লেগে যায় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এইভাবেই আমি নুডলসটাকে রেখে দিচ্ছি। দেখুন থালার মধ্যে আলাদা করে কিন্তু ছড়িয়ে দিইনি। এবার একটা কড়াই বসিয়েছি। একটু বড় সাইজের কড়াই বসাবেন, চওড়া বেশ যেন হয় বা বেশি নাড়াচাড়ার জায়গা থাকে। খুব ভালো করে কড়াইটা গরম করে সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে গরম করে নেব। এখানে প্রায় 4 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়েছি, তার থেকেও একটু বেশি হবে। 2টো ডিম দিয়ে দিলাম, আমি যেহেতু এগ চাউমিন বানাচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে ফ্রাই করব। তো বন্ধুরা, এখানে এই যে কুসুমটা একটু সাদা অংশের থেকে দেখুন আলাদা হয়ে গেছে, সেই কারণে তেলের মধ্যে কিন্তু একটু বেশি করে ফেনা তৈরি হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। মানে এটা হয়েছে একটাই কারণ, নুনটা দিতে গিয়ে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে জমাট বেঁধে গেছে। সেই জন্য কুসুমটা যেহেতু আলাদা হয়ে গেছে, তেলটাতে একটু বেশি ফেনা দেখা দেবে। আপনি সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া করে দেন তাহলে এই জিনিসটা কিন্তু হবে না। তো দেখুন এই যে ফেনাটা বললাম, এক্সট্রা ফেনাটা শুধুমাত্র কুসুমটা আলাদা থেকে যাওয়ার কারণে, মানে পুরোটা ভালো করে মেশে নিই। যাই হোক, ডিমটা আপনি আপনার মতো করে ফ্রাই করে নেবেন। তারপরে বাকি যে তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে ঝরিয়ে রেখে দিন। এই বাকি তেলটাতেই আমি চাউমিনটা বানাবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি গাজর। তো গাজরের পরিমাণ আপনি কম বেশি করবেন যেরকম পছন্দ করেন। কিছু ক্যাপসিকাম দিলাম। এবার যদি আপনার কাছে বিনস থাকে অবশ্যই দেবেন, নেই বলে দিলাম না। স্বাদ মতো নুন দিলাম। নুনটা খুব খেয়াল করে দেবেন, ডিমে নুন দেওয়া রয়েছে, চাউমিনটা ভাপানোর সময় নুন দেওয়া রয়েছে, তাই অবশ্যই নুনটা দেখে শুনে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি আমি এখন নাড়াচাড়া করলাম না।
এবার আমি বন্ধুরা এর মধ্যে দিচ্ছি দেখুন শুকনো গুঁড়ো মশলা, প্রায় 1 চা চামচ মানে জিরে গুঁড়ো, একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের কাছাকাছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে এটাকে আবার একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। হালকা হালকা যেন গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। একবার তেলের মধ্যে ডিমটাকে ভেজে বাকি সেই তেলটা দিয়ে চাউমিন বানাবেন, দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসে। গাজর কিছুটা সেদ্ধ হলে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ কুচানোটা দেখতেই পেলেন বেশ বড় বড় করে কেটেছি। আর পেঁয়াজটাকে এখানে একবারেই বেশিক্ষণ ফ্রাই করবেন না, পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকলেই কিন্তু চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটা সসের মিশ্রণ দেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো একটা টেস্ট আনার জন্য। মোটামুটি 3 প্লেটের জন্য দেখুন এখানে আমি চা চামচে 1.5 চা চামচ মতো সয়া সস দিলাম। আচ্ছা, চিলি সসটা এখানে আমি প্রায় 2 চা চামচ দেব। আপনি ঝাল বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন বা আবার একটু কমিয়েও দিতে পারেন। এরপরে দেব এর মধ্যে টমেটো কেচাপ বা টমেটো সস, যাই দেন না কেন এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পার প্লেটের জন্য 1 চা চামচের থেকেও একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে মোটামুটি প্রায় 4 চা চামচ কিন্তু এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে এখানে আবার 5 থেকে 6 চা চামচ জল দিয়ে এই সসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসের মিশ্রণটার ওপর কিন্তু চাউমিনের টেস্ট বন্ধুরা অনেকটাই নির্ভর করে, তাই অবশ্যই আপনাকে, বাকি তো ঘরোয়া মশলা দিয়ে হয়ে যাবে দেখলেন, এইগুলো কিন্তু আপনাকে কিনতে হবে বাড়িতে যদি আপনি ভালো টেস্ট পেতে চান চাউমিনের। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজির ওপরে। এই সবজিগুলো আবার আগে বলেছি আপনাদের, চাইলে বিনস থাকলে একটু অ্যাড করবেন, আর যদি আপনার কাছে ক্যাপসিকাম যেমন ইয়েলো হয়, রেড হয়, এগুলো যদি থাকে মেশাতে পারেন। এবারে এই যে বাটিটা ধুয়ে আরও 4 থেকে 5 চা চামচ জল এখানে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা এই সসের মিশ্রণের মধ্যে সবজিগুলো একটুক্ষণ সেদ্ধ করব, তাহলে এর মধ্যে কি হবে, মশলাগুলো বা সসের যে ফ্লেভারটা ঢুকে যাবে। তো 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো এটা। আরেকটা কথা বন্ধুরা, এর মধ্যে অনেকে ভিনিগার দেন, তো যদি আপনার মনে হয় টক ভাবটা একটু দরকার আছে বা লাগবে দিতে পারেন, আর একেবারে অপশনাল, সেটা নাও দিতে পারেন। আমি দিচ্ছিও না, তাও কিন্তু টেস্ট খুবই ভালো হবে। একটু ভালো করে চেক করে নিতে হবে গাজর ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই, নাহলে আরেকবার ঢাকা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি দেখুন চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, নুডলসগুলো প্রত্যেকটা গোটা রয়েছে। এই চাউমিনের এই নুডলসটা যত গোটা থাকবে খেতে কিন্তু বেশ মজা লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে প্রথমেই উল্টে দেবেন না, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। এতে করে যদি আপনি এরকম হয় নুডলসটা বানাতে গিয়ে কিছুটা চিটচিটে বা জড়িয়ে গেছে, তাতে করে কি হবে, প্রত্যেকটা নুডলস কিন্তু অটোমেটিক আলাদা হয়ে যাবে হালকা নিচ থেকে যখন গরম ভাবটা পাবে। এখানে নুডলস তো একেবারে দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়েছে। যদি নাও হয়ে থাকে ওই জন্য নুডলসটা দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটুক্ষণ রেখে দেবেন মিনিট 2 লো ফ্লেমে। এবারে বেশ ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। যদি খুন্তি দিয়ে অসুবিধে হয় আপনি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে চাউমিন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।